এই দেখো বন্ধুরা, আমার বাড়ির পাশেই পুকুরে কত সুন্দর হেলেঞ্চে শাক হয়েছে। অন্যদিন তো ব্যস্ত থাকি, কাজে আসা হয় না। আজকে কটা তুলে নিয়ে যাই। কি ভালো লাগছে দেখতে। এগুলো তো বাজারে কিনে খেতে হয়, তা আমরা এখানেই পাই। কি সুন্দর ডগাগুলো, কচি কচি একদম। কি ভালো লাগছে, মনে হচ্ছে সবই তুলি সারাদিন বসে বসে। কি ভালো লাগছে জলে। কলমি শাকও আছে কিছু, যে কলমি শাক নেব না, হেলেঞ্চে শাকটা নেব। এটা খুব ভালো, রক্ত পরিষ্কার হয় শুনেছি এই শাক খেলে। একটু তিতকুটে লাগে কিন্তু খেতে খুব টেস্টের, গন্ধটা খুব ভালো। তো আজকে এই শাকটা দিয়েই একটা কিছু রান্না করব। গরম ভাতে দারুণ লাগে, পুরো জমে যাবে। কেমন লাগছে সবাই একটু বলুন। এক ঝুড়ি তুলে নিয়েছি, রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে এলাম বন্ধুরা। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি, কারণ একটু আলু দেবো। আর এটা একটু রাঁধুনি নিয়েছি, কারণ শুধু শাকটা ভাজলে ভালো লাগবে না। কড়াইতে তেল গরম করে দিলাম, এটা গরম হয়েছে তেলটা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। রাঁধুনিটা আপনারা এইভাবে একটু হাতে স্ম্যাশ করে নেবেন, তাহলে রাঁধুনির গন্ধটা ভালো হবে। এবার আলুটা দিয়ে একটু ভেজে নেবো আলুটা, তারপরে শাকটা দেবো। কারণ আগে শাকটা দিলে না জলটা বেরিয়ে যাবে আর আলুটা ভালো ভাজা হবে না। কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যাবে। আপনাদের কেমন লাগছে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে আপনাদের। এই পর্যায়ে আলুটা একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা। হলুদ দেবো না আগে, কারণ হলুদ দিলে লেগে যায়, সবাই জানি। সেটা একটু পরে দেবো। নুন দিয়ে একটু এসে হতে দেবো, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন একটু হলুদ দেবো, কারণ এখন হলুদ দিলে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, লেগেও যাবে না কড়াইতে। একটু নেড়ে চেড়ে এবার শাকটা দিয়ে দেবো, কারণ এবার শাকটায় যদি জল গলে তো আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা খুব সুন্দর হবে। আপনারা কি এই শাকটা শুধু খান না কীভাবে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটা খাওয়া খুব উপকার, শরীরে ব্লাড পিউরিফিকেশন হতে খুব সাহায্য করে। এই সিজনে পাওয়া যায়, বিশেষ করে এটা জলা জায়গাতেই পাওয়া যায়। এই জন্য এই সিজনটা আমি হাতছাড়া করি না, নিজেই পুকুর থেকে তুলে নিয়ে এসেছি। একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, দেখুন। এখন তুলে নেব, খুব চটজলদি হয়ে যায়। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কেমন লাগলেন জানাবেন।